আজকে ছবিটার কথা বলবো। ছবিটা দেখার তোমাদের এখন উপায় নেই, কিন্তু ছবিটা যখন দেখবে তোমরা উড়ে যাবে। এই ছবিটার ক্লাইম্যাক্স এমন যে তোমার দৃশ্যমের মতো ফিল করাবে। হাই, আমি রূপম। এখন কথা হবে সূক্ষ্ম দর্শনী নামক মালায়ালাম ছবিটা নিয়ে, যেটা একটা ডার্ক কমেডি। এই ছবিটা আমাদের এখানে একটাই হলে মুক্তি পেয়েছিল এবং পুষ্পা 2 আসার পরে সেই শোটাও গেছে। আমি ছবিটা সেই সময় দেখেছিলাম এবং আমি এতদিন ভাবছিলাম যে যখন পুষ্পা 2 এসেই গেছে আর কোনো শোই নেই, আমার কি এখন ভিডিওটা করা ঠিক হবে? কিন্তু তারপরে আমি একটা ক্লিপ দেখি সোশ্যাল মিডিয়াতে এই ছবির ফাইনাল সিকোয়েন্সের, আমার আবার ছবিটা মনে পড়ে যায়। আমি ঠিক আছে ভাই, পরেরটা পরে দেখা যাবে, আপাতত আমি ভিডিও বানিয়ে নিই। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে নাজরিয়া নাজিম এবং বাসিল জোসেফ। দুজনের স্ক্রিপ্ট চয়েসের ওপরে মানে আলাদা করে আর কি বলবো, এরা ছবিতে থাকলে তোমাকে ট্রাস্ট করতেই হবে। ছবির গল্পটা আমি একটু করে বলছি। ছবির প্রোটাগনিস্ট মানে নাজরিয়া নাজিম, যার ক্যারেক্টারের নাম হচ্ছে প্রিয়দর্শিনী। এবার সে নিজের জব খুঁজছে, তার পরিবার রয়েছে, হাজব্যান্ড রয়েছে, বাচ্চা রয়েছে, এবং তার না চোখ খুব শার্প। তার পাড়ায় কি হচ্ছে না হচ্ছে, তার পাশে কে কী করছে সে সব সময় দেখছে, লক্ষ্য রাখে। যেমন হয় পিএনপিসি করা, সিসিটিভির মতো চারিপাশ দেখা, সেগুলো হয়। এবার সেখানে একজন নতুন প্রতিবেশী আসছে, বাসিল জোসেফ এবং তার মা, যেখানে তার মায়ের অ্যালজাইমার রয়েছে। এরপর কি হচ্ছে এর থেকে বেশি আমি কিছু বলবো না। তোমরা যাও, ছবিটা দেখো, মানে যখন আসবে তখন দেখবে এবং উড়ে যাবে, লিটারালি উড়ে যাবে। এবং যদি আমার কথা বিশ্বাস না হয়, তোমরা এখনই যাও, গিয়ে ছবির ইউটিউবে ট্রেলারটা চালাও। ট্রেলার দেখে তুমি গল্পের 1%ও হিন্ট পাবে না এবং তোমার মাথা খারাপ হয়ে যাবে। তুমি সত্যি কি তোমার প্রতিবেশীদেরকে চেনো? এই ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য সেরকম কিছু নেগেটিভ দিক নেই বস। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এরকম একটা প্লট, যেটা হয়তো আমাদের চারিপাশে প্রতিনিয়ত হচ্ছে, আমরা সবাই জানি, কিন্তু সেটাকে যেরকমভাবে গল্প আকারে পেশ করছে সেটা বস চরম, জাস্ট চরম। মানে আমরা খিল্লি করি না যে এই পিএনবিসি করছে, এ বাড়ির দিকে ওর বাড়ির দিকে লক্ষ্য রাখছে, কিন্তু সেটা একটা প্লট এবং এরকম একটা প্লট এবং যে টুইস্টটা বস, শেষের যে 15 মিনিট ভাই সেরা, জাস্ট সেরা। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এখানে নাজরিয়া নাজিম এবং বাসিল জোসেফ দুজনের পারফরমেন্স এবং এই যে ক্যাট অ্যান্ড মাউস বিষয়টা যেরকমভাবে যায় বস, সেরা, জাস্ট সেরা। নাজরিয়াকে দেখতে এত সুন্দর, তার ক্যারেক্টারটা এত কিউট, এত মিষ্টি, এত স্পষ্টবাদী, আমার হেভি লেগেছে। ঠিক একইভাবে বাসিল জোসেফ, তার ক্যারেক্টারটা যেরকম ধরনের শার্ট পরে, যেরকম ধরনের অ্যাক্টিভিটিস করে, এবং বাসিল যতগুলো ছবিতে অভিনয় করছে সে তো খুব ভালো একজন ডিরেক্টর অবশ্যই, তার পারফরমেন্সে তুমি ফ্যান হয়েই যাবে। আমার দারুণ লেগেছে তাকে, জাস্ট দারুণ। থার্ড হচ্ছে এই ছবির থ্রিলিং এলিমেন্টস এবং একইভাবে কমেডি। ছবিতে এমন কিছু সিচুয়েশান রয়েছে যেটা তুমি দেখলে হাসবেই হাসবে, কিন্তু তারপরেই এমন একটা ধাক্কা দেয় যে তুমি উঠে বসে পড়বে। তুমি হয়তো রিল্যাক্স হয়ে ছবিটা হয়ে দেখছিলে, তুমি উঠে বসে পড়বে। তোমার পাশে যদি কেউ কথা বলে তাদেরকে বলবে চুপ কর। এরকমভাবে সিকোয়েন্সের সাসপেন্স হোল্ড করা হয়েছে। ছবির থ্রিলিং ভাইবস চরম এবং কোনো জায়গাতে সেটা একটুও পড়ে যায় না। ছবির প্রেজেন্টেশন, এই ছবির এডিট এবং ছবির সিনেমাটোগ্রাফি জাস্ট চুমু হয়েছে। ছবিতে একটা গ্রুপ কলে সব মহিলারা কথা বলছে এবং সেখানে নাকের নাকচাবিটা বেসিনে পড়ে গেছে। ওখান থেকে নাজরিয়া ওটা বের করবে, ওই সিকোয়েন্সটা যেরকমভাবে দেখিয়েছে না, দারুণ, জাস্ট দারুণ। এবং ছবিতে এতগুলো ক্যারেক্টার রয়েছে, এক একটা ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টার থেকে কতটা আলাদা দেখো। এই বাসিল জোসেফের যে মা, বা এখানে প্রিয়ার যে হাজব্যান্ড, বা প্রিয়ার যে 2 বন্ধু যারা ওকে সাহায্য করবে, প্রত্যেকের ক্যারেক্টার এত ভালো করে লেখা, এত ভালো সবার পারফরমেন্স, এত সুন্দর চরিত্রগুলোর আর্ক। এরকম ধরনের ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোরটা খুব ট্রিকি হতে হয়, যেটা আমাদেরকে রিয়েলাইজই করতে দেবে না গল্পটা কোন দিকে যাচ্ছে, কিন্তু মস্তির ঘোর যেন বজায় থাকে। এই ছবির ক্ষেত্রে লিটারালি সেটা হয়, তোমার মস্তি লাগবে। তো ওভারঅল সূক্ষ্মদর্শিনী আবার একটা মালায়ালাম এমন ছবি, এই ছবির থ্রিল এবং কমেডি এবং ছবির টুইস্ট তোমাকে উড়িয়ে রেখে দেবে। তুমি ছবিটা দেখো, তুমি ফুল মস্তি পাবে, দৃশ্যম ভাইবস। তো এই ছিল আমার রিয়াকশান সূক্ষ্মদর্শিনী নিয়ে। খুব শীঘ্রই ছবিটা ওটিটিতে আসবে, তার কারণ পুষ্পা 2 আসার পরে এই ছবিটার যে নিজের একটা অডিয়েন্স তৈরি করতে পারছিল, আর কিছু করার নেই। কিন্তু যখন ছবিটা ওটিটিতে আসবে, প্লিজ প্লিজ ছবিটা দেখো। যদি আমার মতো একজনও দেখে থাকো, তারা প্লিজ কমেন্ট করো। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।